যাদেরকে জোর করে রুটি খাওয়াতে হয় তারাই এবার তড়কা রুটি হলে দুটো রুটি বেশিই খায়। হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইল এগ তড়কা রেসিপি। কথা দিচ্ছি আজকের পর থেকে রুটিটাকেও একটু আইস করে খাবার জন্য দোকান থেকে তড়কা কিনে এনে আর খেতে হবে না। তড়কা বানানোর জন্য তড়কা ডালটা আমি এখানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। মিক্স তড়কা ডাল সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়। এছাড়াও বাড়িতে থাকা ছোলার ডাল, গোটা মুগ ডাল আর রাজমা ডাল দিয়েও তড়কাটাকে বানানো যায়। এখন আমি একটা প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো নুন, জল আর গোটা মশলা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হয়ে গেলে গরম কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেল গরম হয়ে গেলে দুটো বড় সাইজের পেঁয়াজকে কুঁচো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে অল্প কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। এবার কিছুটা আদা রসুন নিয়ে সেটাকে থেঁতো করে নিলাম। রেস্টুরেন্টের তড়কায় আদা রসুনকে বেটে দেয় না, ওরা সাধারণত আদা রসুন খুব ছোট ছোট করে কুঁচো করে দেয়। তাই আমি এখানে হালকা একটু থেঁতো করে নিয়েই পেঁয়াজের মধ্যে দিয়ে ভেজে নিতে থাকলাম। যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। এইবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করার ফলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এখানে একটা জিনিস খেয়ালে রাখবেন, সমস্ত অন্য মশলাগুলো কষানো হয়ে গেলে আমি তারপরেই টমেটো দিলাম। আগে থেকে টমেটো দিলে তার থেকে জল ছেড়ে দিত, তাই মশলাটা কষানোই যেত না। দেখো বন্ধুরা, এবার আমাদের মশলা কষানো কিন্তু একদম রেডি। এবার আমি এর ওপরে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ডিমটাকে মশলাগুলোর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম, যাতে ডিমটা হালকা একটু শক্ত হয়ে যায়। ডিমটা অল্প একটু বসে গেলে সেটাকে নাড়াচাড়া করে ডিমের একটা ভুজিয়া মতো বানিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ডিম তড়কার জন্য মশলা ডিম একদম রেডি হয়ে গেছে। এতক্ষণে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডাল সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে 3টে সিটি দিলেই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ডালটাকে জল ঝারিয়ে ঝারিয়ে তড়কার ডিমের মধ্যে দিয়ে দেব। তোমাদের মধ্যে কে কে তড়কা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। এই তড়কাটা বাড়িতে বানানো নর্মাল রুটি বা রুমালি রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। দেখো বন্ধুরা, জল ঝরানো ডালটার সঙ্গে ডিমটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে হালকা একটু চেপে চেপে দিচ্ছি যাতে ডালগুলো গলে যায় আর গ্রেভিটা খুব সুন্দর হয়। ডালগুলো একটু প্রেস করে করে গলিয়ে দিলে টেক্সচারটা একদম দোকানের মতো হবে। এবার ডাল সেদ্ধর যে জলটা ছিল তার থেকে অল্প কিছুটা জল এর মধ্যে মিশিয়ে দিলাম। জল দিয়েও আরও কিছুক্ষণ ধরে প্রেস করে করে ডালগুলোকে গলিয়ে দিতে থাকলাম। যেসব বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তাদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ধাবা স্টাইল তড়কা একদম রেডি। এবার আমি ওপর থেকে অল্প কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবে বাড়িতে তড়কা বানিয়ে নিলে কিন্তু রুটি খেতে সবাই খুব পছন্দ করবে। তড়কা ডালের মধ্যে সাধারণত ছোলার ডাল আর মুগ কড়াইটাই খুব বেশি পরিমাণে থাকে। এছাড়াও এর মধ্যে রাজমা ডাল, উড়দ ডাল এগুলোও থেকে থাকে। দেখো বন্ধুরা, আমাদের তড়কা কিন্তু একদম দোকানের মতো দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন এরপর আপনারা কোন রেসিপিটা দেখতে চান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।